আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটি জব শিট আমি তৈরি করে রেখেছি। এই জব শিটটাই কিন্তু আমি এখন তৈরি করব ওয়ার্ডে। তো দেরি না করে আমরা শুরু করতে পারি। তো আমি এর আগেও ওয়ার্ড তৈরি করে রেখেছি। তো এর আগের ভিডিওতে আমি কিন্তু বর্ডার এবং ওয়ার্ড আর্ট নিয়ে কিভাবে লোগো তৈরি করতে হয় এই নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। তো ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, আপনাদের অনেকটা উপকার হতে পারে। এই ভিডিওতে আমি কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো প্রথমে আমরা কি করব, একটা বর্ডার দিব, এরপরে একটা ওয়ার্ডার, এরপরে একটা কি লোগো ইনসার্ট করব। তো চলুন আমরা ফার্স্টে বর্ডার দিব। কোথা থেকে? পিসডাউন থেকে পেজ বর্ডার, এখান থেকে আমরা একটা আর্ট সিলেক্ট করে দিতে পারি। তো সেম আর্টটা দিয়ে আমি আগেরটাতেও তৈরি করেছি। তো আজকে অন্য একটা আর্ট দিতে পারি। সাপোজ আগেরটাই দিই, বেটার হবে। তো আমরা একটা কালার দিয়ে দিতে পারি। কালারটা এখানে একটা কালার দিই, ঠিক আছে, দিলাম। এরপরে আমরা একটা ওয়ার্ড আর্ট দিব। ওয়ার্ড আর্ট হবে সেম এরকম, এই যে ওয়ার্ড আর্টটা এরকম হবে, হ্যাঁ। তো এগুলো পরেও কিন্তু চেঞ্জ করা যায়। আহ, এটা ইংলিশে আছে, আমি ইংলিশে লিখি। এরিয়াল ব্ল্যাক একটা ফন্টে আছে, ফন্টটা আমরা সাইজ চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে তাহমা একটা ফন্ট আছে, এই ফন্টটা ইউজ করব। হ্যাঁ, তো এটা এখন কিন্তু এদিক সেদিক খুব হবে না, এই জন্য আমরা টেক্সট টাইপিং থেকে এই যে অ্যারেঞ্জ ফরম্যাটেড টেক্সট রাইটিং, হ্যাঁ। তো এটা যদি আপনাদের শো না হয় ফরম্যাটটা, দেখেন কি হবে, এই যে এখন কিন্তু ক্লায়েন্ট এটার উপর ক্লিক করতে হবে, হ্যাঁ, তখন আসবে ফরম্যাটটা। তো এটারে আমরা বাঁকা করতে পারি, উম, যে যার মতো করে বাঁকা করে নেবেন। তো কালার কি আছে, আমরা একটা কালার দিয়ে দিই, এই কালারটাই দিয়ে দিই, আউটলাইন না, বাস। এরপর আমরা একটা ছবি ইনসার্ট করব, ইনসার্ট পিকচার থেকে আমরা যে জায়গায় ছবি এর তুলে রাখছি, হ্যাঁ। তো এটাও সেম, টেক্সট টাইপিং থেকে ইনফ্রন্ট অফ টেক্সট, বাস। আমার কাছে সিম্পল টেকনিকের লোগো নাই, যার কারণে এটা দিয়ে দিলাম, হ্যাঁ। এরপরে আছে কি, আছে ইনস্টিটিউট কোড আছে, জব শিট লেখাটা আছে। তো চলুন দেখি, ইনস্টিটিউট কোড সাপোজ একটা বসাই দিই। এরপরে কি আছে, জব এন্ড শিট, জব শিট, এগুলো কোথায় আছে? সেন্টারে। এগুলো বড় করে দিতে পারি একটু। এরপর আহ, একটু দেখেন জব শিট, এটা একটু লেখাটা একটু বড়, আমরা এটাকে বড় করে দিই। আর লেখাটা আছে কিসে, দেখেন এগুলো কিন্তু সবগুলো বড় বড় অক্ষরে আছে, খেয়াল করেন নিচে। আমি যেহেতু ছোট হাতে লিখে দিচ্ছি, এটাকে বড় কিভাবে করবো, এই যে এখান থেকে পেজটা জাস্ট চেঞ্জ করে দিব, বাস, চলে। এটা চাইলে আপনারা ফন্ট একটা চেঞ্জ করে দিতে পারেন, এই যে অ্যালজেরিয়ান দিলাম, ঠিক আছে, ছোট করে দিই, এখান থেকে ছোট করে দিচ্ছি। কালারটা চেঞ্জ করে দিই, তাহলে মনে হয় আমাদের কাজ হয়ে যাবে। এখানে একটা কালার দিচ্ছি আর কি ওই জায়গা, ঠিক আছে। তো দেখেন সেম হয়ে গেছে, ঠিক আছে। তো এটারও সেম একটা কালার দিছিলাম, এখানে একটা কালার দিলাম, ব্যাস। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে একটা গ্যাপ আছে একটা থেকে একটা দূরত্ব, লাইন স্পেসিং এটার বলে, লাইন স্পেসিং। লাইন স্পেসিং স্পেসিংটা আমার এখানে একটু বেশি, এটা কিভাবে কমাবো খেয়াল করেন, প্যারাগ্রাফের এখানে নাম গিয়ে এখানে আফটার অর্থাৎ পরে যে স্পেসিংটা আছে এটা আমি 0 করে দিলাম, আর এখানে এটি 1 করে দিই, মোটামুটি কমে আসছে। দেখেন আগে ছিল এরকম, খেয়াল করেন, এখন হচ্ছে কি এরকম এরকম, ঠিক আছে। এটা কিভাবে দেখছি, কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্বের অবস্থান দেখে দিচ্ছি, আচ্ছা। তো এগুলা
আমি তো এগুলো প্রজেক্ট নিচ্ছি, যারা একদম নতুন তাদের জন্য আমি সাপোজ দেখেন এগুলো একটা একটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এগুলো আপনারা টিউটোরিয়াল পাবেন। তো এরপরে কি আছে, একটা শেফ আছে, খেয়াল করেন একটা শেফ আছে, বাক্স আছে, এর মধ্যে লেখাগুলো আছে, জব নাম্বার, জব নেম, ডেট অফ এক্সপিরিয়েন্স। এগুলো আমরা দেখে নিই, চলেন দেখি। তো ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আমি একটু দ্রুত করার চেষ্টা করছি। অনেকে বেশি লম্বা হলে ভিডিও স্কিপ করে দেখে। আচ্ছা, শেফের আউটলাইনটা কি আছে, কোন কালার আছে, কালার দেন। এই কালার আছে, একটু মোটা করে দিতে পারি না? হ্যাঁ, মোটা করে দিলাম। আগেরটা অবশ্য মোটা নাই, এটাতে দিলাম। জব নাম্বার, জব নাম্বার, এরপরে জব নেম, এরপরে ডেট অফ এক্সপেরিমেন্ট, এরপরে কি আছে, ডেট অফ এক্সপেরিমেন্ট, ডেট অফ সাবমিট, ডেট অফ সাবমিট, সাবমিট। এখানে দেখেন কলমগুলা এক পাশে আছে, এগুলো কিভাবে দিলাম খেয়াল করেন। আচ্ছা, এর আগে আমি একটু লেখাটা একটু সাইজ করে নিলাম, আর লাইন স্পেসিংটা একটু কমাই দিই। হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। সাইজ কত দিছি, 19। তো লেখাগুলা দেখেন আমি কিন্তু এখান থেকে বড় করে নাই, খেয়াল করেন কিভাবে করছি দেখেন। এই যে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল কি ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এটা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে এটা অটোমেটিকলি বড় ছোট হবে, বিপরীতে বাড়বে আর বিপরীতে কমবে। আচ্ছা, এগুলা এক পাশে নিব। হ্যাঁ, এটা নেওয়ার জন্য আমরা একটা কাজ করি। ফার্স্টে আমরা এখানে একটা, এই যে রুলার থাকে, রুলারটা নিয়ে আসি ভিউ থেকে, রুলার, ঠিক আছে। এই যে এই রুলারটা আমি নিয়ে আসলাম কোথা থেকে, ভিউ থেকে, রুলার বাস। তো এখানে আমি জাস্ট একবার একটা জায়গায় ক্লিক করলাম, দেখেন এই যে রুলারটাতে একবার কি করবেন, ক্লিক করবেন। অনেক সময় ক্লিক হয় নাই, এই যে এখন হয়েছে, এরকম একটা চিহ্ন আসবে, দেখেন। এখন যদি ট্যাব দিই, আমাদের কিবোর্ডে ট্যাব লেখা আছে, একটা অক্ষর আছে ট্যাব, ওই ট্যাবটা যদি আমরা প্রেস করি তখন এটা এই পাশে চলে যাবে। তো হয়েছে, এরপরে সাবমিটেড বাই, সাবমিটেড টু, দুইটা আছে, আমি নিয়ে আসি দুইটা, কারণ যাতে সমান সমান হয়, ওই ইয়েতে এটা সমান হচ্ছে না, এটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। তো দুইটারে আমি কি আউটলাইন কালার করে দিলাম, সাবমিটেড বাই। আচ্ছা, এটা আমি কিভাবে কপি করছি খেয়াল করেন। এটা জাস্ট আমি কি সিলেক্ট করছি, এরপরে কন্ট্রোল চেপে জাস্ট টান দিছি, বা কন্ট্রোল সি দেন, কন্ট্রোল বি দেন, ঠিক আছে। আবার খেয়াল করেন, আমরা জানি কি কপি কিভাবে হয়, কন্ট্রোল সি আর পেস্ট, কন্ট্রোল বি। এদিক দিয়ে আসি, পেস্ট করি, আর আশা করি সাবমিটেড কি টু। এগুলো আছে মানে আকার কেসে, আমি ছোট হাতের লিখে নিচ্ছি ক্যাপিটালাইজ, এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি আকার কেস, এটাও সেম আকার কেস। আর এগুলো সাইজ কত একটু বাড়াই দিলাম, আর লেখাটা আমি সেন্টারে দিয়ে দিলাম 27। এটাতে তার মানে কত হবে, 27। এখানে দেখে দিই, লেখা সেন্টারে। একটা কালার দিতে পারে, একটা কালার দিয়ে একটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দের কালার দিবেন। তো এরপরে আছে যেটা দেখেন, দুইটা বাক্স আছে, এর মধ্যে লেখা আছে। হ্যাঁ,
তো আমরা ফার্স্টে দুইটা বাক্স নিয়ে নিচ্ছি, সেম কাজই করি, এটাকে কপি করে নিই, কন্ট্রোল সি আর কি কন্ট্রোল ভি। এরপরে আমরা এখানে একটু বড় করে নিই আর লেখার সাইজ ছোট করে নিই। কি আছে, নেম, রোল, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন সেমিস্টার, নেম, রোল, রেজিস্ট্রেশন সেমিস্টার। এরপরে আছে কি শীট ভিউ, শীট ভিউ। তো লেখা ঠিক আছে, আমরা ওই যে সেম কাজটাই করি, ট্যাবের কাজ যেটা আগে করছিলাম। এখানে একবার কি করবো, আমরা এখানে একবার ক্লিক, আচ্ছা হ্যাঁ হয়েছে, এটারে এদিক সেদিক নেওয়া যায়, সমস্যা নাই। আমরা ট্যাব দিই, ঠিক আছে, সেম কাজটা এখানে করে নিই। আর জাস্ট এমডি আলী হাসান, বিএসসি জুনিয়র, এগুলো আমরা জাস্ট কি লিখে দিব। এমডি আলী হাসান, বিএসসি কম্পিউটার সায়েন্স, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি। এগুলা লিখে নিলাম, আর আমি এখানে জাস্ট একটা নাম লিখি আর রোল নাম্বার একটা বসাই দেন, একটা রেজিস্ট্রেশন নাম্বার, সেমিস্টার, এরপরে শিট, গ্রুপ দিলাম। এরপরে কি আছে দেখেন, সরি, জাস্ট দুইটা একটা শেপ আছে, হ্যাঁ, তো এটাও সেম, এটা দেখার কিছু নাই, এটা দিয়ে দিচ্ছি। এটা দেখি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ। এটা কি লেখাটা কি, মার্ক, মার্ক এ প্লাস এ, এ মাইনাস বি প্লাস, আচ্ছা একটা দিয়ে মার্ক এ, এ প্লাস, সরি, এ প্লাস আগে হবে না, এ প্লাস এ, এ মাইনাস বি দিলাম আর কি। এরপরে কি এই পাশে আছে একটা সিগনেচার, সিগনেচারটা আমি কিভাবে দেবো দেখেন, এটারে এই পাশে নিয়ে আসি, জাস্ট এখানে কি সিগনেচার, এস আই জি এম এ ইউ আর এ, সিগনেচার লিখে দিলাম, সেন্টারে দিয়ে। আচ্ছা এটারে যাতে যে এখানে কোনো দাগ দেখা যাচ্ছে না, দেখেন এটা আমি কিভাবে রিমুভ করবো, হয়তো চারপাশে দাগ দেখা যায়, এটা এখান থেকে শেপ আউটলাইনে কি নো আউটলাইন বাস। এরপরে একটা কি আছে, দাগ আছে, দাগটা আমি জাস্ট একটা শেপ নিয়ে আসবো, দাগ একটা, এটা আমি শিপ শেপে কি ভাগ করে দিব যাতে একদম সোজা হয়। কালার দিলে দিতে পারেন, আর আমি একটা কি দিব ড্যাশ, ঠিক আছে। তো এই পাশে একটু জায়গা নাই, এটা আপনারা জায়গা করে নেবেন,
সাপোজ আমি এখানে এটা কমে দিলাম, এটা একটু উপরে উঠে দিলাম, ঠিক আছে। এই যে একটু এখন জায়গা হয়ে গেছে, এভাবে একটু স্মিচ করে দিলে কাজটা সুন্দর হবে। আশা করি এগুলো আপনারা পারবেন। আর দেখা গেলো সবগুলা রেড দেওয়া ঠিক হয় নাই, সবগুলা ব্ল্যাক করেছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে এই লেখাটা, এটা আপনারা ফুটারে লিখে দেন। এখানে ক্লিক করেন, নিচে ডাবল ক্লিক, আর এখানে এটা সরি কমাই দেন, ঠিক আছে। কপিরাইট রিজার্ভ বাই এমডি পলাশ প্লাস। এরপরে আমি ওই পাশে লিখছি কি পেজ টু, পেজ টু ট্যাব দিয়ে যাই, পেজ টু শেষ। তো ভিউয়ার্স, আপনারা এভাবে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে আরো সুন্দরভাবে কিন্তু আপনারা জবশিট তৈরি করতে পারেন। এটা কিন্তু আমাদের অনেকটা সময় আমরা আরো দ্রুত করতে পারতাম। তো আমি কিছু দিনের জন্য কিন্তু অনেকটা সময় লেগেছে। তো ভিউয়ার্স, আপনাদের আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ